ব্রহ্মার দিবস ভিতর। কথা বুঝা গেল? তাহলে 14 ইন্টু 71 ব্রহ্মার একদিন। ব্রহ্মার এইভাবে 1000 বৎসর কাল পরমায়ু হলে গোলকাধিপতি গোবিন্দ পৃথিবীতে একবার অবতীর্ণ করেন। তাহলে আমরা কত সৌভাগ্যবান, আমরা গোবিন্দের সময়কালে আমরা এসে গেছি। তাহলে এই সত্য, এই ত্রেতা, এই দাপর, এই কলি নয়, এইভাবে। এই জন্য বর্তমান এই যে মনুর রাজ্যত্বকাল করছে, যে সময় আমার মহাপ্রভু এলো, বৈবস্বত মনুর অষ্টে বিংশতি যুগ সম্ভবে চতুর্দশ শতাব্দ শচী গর্ভ মহার নবে রাহু গ্রস্ত পূর্ণিমায়াং চৈতন্য প্রকট ভবে। প্রচ্ছন্ন ভাবে আমার গৌর হরি এলো বৈবস্বত মনুর রাজ্যত্বকালে। এই জন্য যে কোনো মাঙ্গলিক শুভ কর্মে মঙ্গল প্রদীপ জ্বালাতে হয়। কেন জানেন মা? ব্রহ্মার সন্ধ্যাকাল, দিবা ভাগটা চলে গেছে, রাত্রি এসে গেছে, যে সময় সন্ধ্যা প্রদীপ জ্বালেন সেই সময় কালটা, এই সময় বলে যে কোনো শুভ কার্যে যেই করুক না কেন আগে মঙ্গল প্রদীপ, জাগ প্রদীপ না জ্বাললে কোনো কাজ করা, কেননা ব্রহ্মার সন্ধ্যাকাল বলে। এই ব্রহ্মার সন্ধ্যাকালে বৈবস্বত মনুর রাজ্যত্বকালে মহাপ্রভু কৃপা করে এলেন। 27টি চতুর্যুগ চলে গেল, অষ্টবিংশ চতুর্যুগ দাপরের শেষ। এইটা হলো 28 চতুর্যুগের দাপরের শেষ, এই কলি। ঠিক আছে? কলিযুগ ঢুকলো কবে থেকে? না ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি ত্যাগ, লীলা সম্বরণ, সেই সময় থেকে কলি ঢুকে গেছে। তাহলে ভগবানের লীলাভূমি ত্যাগ আর এই যে চলে এসছে কলি, ওই সময় রাজাকে কি করে বলি হবে? আরে ওই সময় রাজা ভগবানের লীলাভূমি, তো বলি তো অনেক পূর্বের কথা। ভগবানের লীলাভূমি ত্যাগ, স্বধাম যাত্রা, দ্বারকা লীলা শেষ, আর সেই সময় রাজাকে যুধিষ্ঠির মহারাজ শেষ। কলির প্রথম ভাগে রাজা পরীক্ষিত, দাদু আর নাতি, এই পিরিয়ডটা মানে ভগবান লীলাভূমি ত্যাগ করে চলে গেলেন, কলি ঢুকে গেছে। তখনই অর্জুন কৃষ্ণের অন্ত্যেষ্টি ক্রোড়ে সমস্ত কর্মকাণ্ড সমাপন করে অর্জুন ফিরে আসছে। ওই সময় এক ব্যাধের দ্বারা কৃষ্ণ, অর্জুন এত বড় যিনি কুরুক্ষেত্র বিজয়ী বীর, সেই অর্জুন পরাজিত হলো এক ব্যাধের কাছে। সেই ব্যাধ বার্তা দিল, আর তোমরা এখানে থাকবে না এতদিন, যার শক্তিতে শক্তিমান ছিলে সেই শক্তি হরণ করে ভগবান তিনি চলে গেছে, আর থাকা যাবে না। অর্জুন এসে যুধিষ্ঠিরকে বলল, আর থাকা যাবে না দাদা, আমরা চলো স্বধাম যাত্রা করি, বলে ওনারা স্বর্গে চলে গেলেন। ওই সময় পরীক্ষিতকে ডাকলেন। পরীক্ষিত হলো যুধিষ্ঠির সঙ্গে পরীক্ষিতের সম্পর্কটা কি? দাদু আর নাতি। অভিমন্যু পুত্র পরীক্ষিত, অভিমন্যু চক্রব্যূহে বধ হয়ে গেছে। ওই একমাত্র পাণ্ডবের উত্তর অধিকারী ছিলেন, উত্তরসূরি ছিলেন একমাত্র পরীক্ষিত। আর সেই পরীক্ষিতকে বসিয়ে দিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভাই বহু কষ্ট করে বহু মানুষের প্রাণ চলে গেছে, ভগবানের কৃপায় আমরা এই ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করেছি, অতএব কৃপা করে তুমি আমাকে কথা দাও, আমার রাজ্যে যেন অধর্মের প্রবেশ না হয়, আমরা নিশ্চিন্তে স্বর্গে চলে যাব। কি যাওয়ার সময় অনেকে বলেনি আমাকে, ভাই কথা দে, কি বাবা কথা দাও, আমার সংসার তুই প্রতিপালন করবি। এই কথা পরীক্ষিত কথা দিলেন, বেশ আমার দেহ থাকতে যতদিন শক্তি থাকবে আমার রাজ্যে আমি অধর্ম প্রবেশ হতে দেব না, কথা দিলেন। এরা চলে গেল। ওই পিরিয়ডটা কলির শাসন। আর কলি যে ঢুকে গেছে ওটা ভাগবতে পেয়ে যাবেন নাকি? কলি যে ঢুকে গেল, ওই যে কলি আপনার যখন রাজা পরীক্ষিত জানে না কলি ঢুকে গেছে তার রাজ্যে, কথা দিয়েছেন দাদুকে, আমার রাজ্যে অধর্মের কাজ হতে দেব না। একদিন পরীক্ষিত মৃগয়ায় গেলেন, আর সেই মৃগয়া করতে গিয়ে দেখলেন না একটি গোমাতা দাঁড়িয়ে আছে,
ঝরঝর করে কাঁদছে, আর এক বৃষভের 3টি পদ চলে গেছে, তার উপর এক দৈত্যকায় পুরুষ হাতে দণ্ড নিয়ে সহজরে বেত্রাঘাত করছে। এই দৃশ্যটা দেখে হায় হায়, এ কি অবলা, তাকে প্রহার করছে। এই বলে সঙ্গে সঙ্গে পরীক্ষিত ক্রোধে উন্মাদনা হয়ে ছুটে গেলেন অস্ত্র নিয়ে। তারপর সেই দণ্ডকায় পুরুষকে দণ্ড দিবেন। তারপরে চিন্তা করলেন যে এই যে 3টি পদ চলে গেছে, এক পায়ে দাঁড়াতে পাচ্ছেন না, উনি কে? উনি তো ধর্মপরায়ণ, নীতিপরায়ণ, আমাদের মতো তো আর মূর্খ নয় যে ফ্যাট করে যায় কি হয়েছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ছিল, কার কি দোষ জানার দরকার নেই। হুট করে সে আইসা কোটে ধস ছাড়াকে মাছ চালাকে দিয়ে ঘা গদক চড়ি দিয়েছে, দিয়া গন্ডগোলটি মাধি দিল। তাকে যদি ঘুরে জিজ্ঞেস করা হয় তুমি ছিলে কি, ফাঁকা। ঠিক এইরকম হঠকারিত কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রকৃত জ্ঞানী পণ্ডিত যারা হঠকারিত সিদ্ধান্ত নেয় না। পরীক্ষিত চিন্তা করলো আমার রাজ্যে এই ধর্ম অধার্মিক কাজ হচ্ছে, এই দণ্ডকায় পুরুষটিকে আর এই 3টি পদ যে চলে গেছে এর পাখি। তখনই পরীক্ষিত করজোড়ে প্রার্থনা জানালেন, কি মহানুভব, আপনার 3টি পদবা গেল কোথায়? আপনি এক পায়ে দাঁড়াতে পাচ্ছেন না, তারপরেও বেত্রাঘাত সহ্য করছেন, কোনো প্রতিবাদ করছেন না। তখনই তিনি বললেন, আমার নাম কি? বৃষভ রে বাবা। বৃষভ মানে ধর্ম। আমার সত্য যুগে 4টি পদ ছিল, বলি শুনুন। ক্ষমা, দয়া, শৌচ, সত্য, এই 4টি পদের একটা একটি যুগ চলে গেছে। আমার পাদস্খলনেই একটা একটি যুগের স্খলন হয়ে গেছে। আর আমার এই ধর্মের 4টি পদ থেকেই যুগের নামকরণ হয়েছে। সত্য যুগে ধর্মের কটা পা ছিল? 4টি। ত্রেতা যুগে যখন এলো, কেন এলো ত্রেতা? না ওই 4 থেকে একটি পদ চলে গেল, তার মানে গ্লানি প্রবেশ করলো, অধর্ম প্রবেশ করলো। ধর্মের 4টি পদ থেকে একটি পদ চলে গেল, হলো থাকলো কত? তার নাম হলো ত্রেতা। আবার একটি পদ হারিয়ে ফেললাম, থাকলো কত? 2 সত্য 2 মিথ্যা, নাম হলো দাপর। আবার আমার একটি পদ চলে গেল, ভগবান লীলা ভূমি ত্যাগ করার সঙ্গে সঙ্গে একটি পদ চলে গেছে। আছে কটি? একটি। তাহলে 3 ভাগ অধর্ম আর 1 ভাগ, বুঝা গেছে কি? তাহলে ধর্মের কি অবস্থা হবে এবার বুঝতে পারছেন। ধর্ম 1 পায়ে দাঁড়িয়ে আছে, চতুষ্পদ প্রাণী 1 পায়ে যদি দাঁড়ায়, তাকে যদি বেত্রাঘাত করে সে কতক্ষণ টিকবে? টিকবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট। এইটি দেখে সামনে যে গোমাতাটি কাঁদছে, কার উপর আঘাত হানছে? ধর্মের। সেই গোমাতাটি তাহলে কে? পৃথিবী ধরা দেবী গোমাতা, কাঁদছেন তিনি। আর সেই গোমাতা যেই কাঁদছে, আর সেই ভগবান কৃপা করে রাজা পরীক্ষিতকে পাঠিয়েছেন। পরীক্ষিত তখন বললেন, আপনার চরণে নিবেদন করছি, আমি আমার দাদুকে কথা দিয়েছিলাম আপনি এইভাবে ধর্মের উপর আঘাত হানবেন না। বড় কষ্ট করে এই ধর্ম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, এই ধর্মীয় অনুষ্ঠানটা বহু কষ্ট করে, কি এই ছেলেরা ভিক্ষা করে খুব ইন্টারেস্ট হয়ে আপনাদের বহু কষ্ট করে এই জায়গাটাকে তৈরি করেছে বাবা। এটা এক মুহূর্তে ভাঙা যাবে, হ্যাঁ কি না? দুরাচারী ব্যক্তি হুট করে ঢুকে যাবে, সঙ্গে সঙ্গে হু হু। ধর্মকে রক্ষা করা এই কলিযুগে বড় কঠিন। যারা ধর্ম আশ্রয় গ্রহণ করেছেন, যারা ধার্মিক হবেন, তাদেরকে প্রচুর আঘাত পেতে হবে, প্রচুর দুঃখ যন্ত্রণাকে কষ্ট পেতে হবে অধার্মিকের দ্বারা। তার দ্বারাই যদি আপনি ধরে রাখতে পারেন, তবেই আপনি হবেন মহা। এই জন্য কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ধর্ম সকলে গ্রহণ করতে চায় না। কেন না? ওটা দূরবীন দেখতে হবে এবং আপনার কথা জগতে বিগাবে না। হুট করে আপনি বলবেন, আপনার কথা নেবে না। এই যে বিপ্লব ছেলেটা, ওর মামা বাড়ি চুনাখালী, খিরিস্তলা, ওখানে আমার প্রচুর শিষ্য বাড়ি আছে। ও ছোটবেলায় ওখানে লেখাপড়া করত। তো ছোটবেলায় ও আমার থেকে ভাগবত শুনে সেই দিন থেকে ওর বেশ কিছুটা চিন্তাধারা নৈতিক কর্তব্যের। ওখানে প্রতি বছর আমি যেতাম, ওখানে একটা বড় উৎসব হতো। তো যাই হোক, সেইখান থেকে ওর একটা মনে ছিল যে বাবাকে একবার নিয়ে এসে, আমি যদিও এখানে অনেকবার করে গেছি এই কাছাকাছি,
আগে আসতাম, এখন আসতে পারিনি। তো সেই যে ডাক্তার বাবু আর কি, বিপ্লব বর্মন, এখন সে কয়েকজন ছেলে ইন্টারেস্ট করলো যে দেখো, আর এই 1 জানুয়ারি অহেতুক ভাবে উচ্ছৃঙ্খল করে ডিজে বক্স বাজিয়ে জল খেয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে নৃত্য করা, হাঙ্গামা করা, তার থেকে একটু ভাগবোধ নাকি? চিন্তাধারা ভালো না মন্দ? ভালো। আমরা বলবো ভালো, সবার এটা তো ভালো নয় নাকি? এখন যার ভালো, যার যেখানে ইন্টারেস্ট তার সেই জায়গাটাই ভালো নাকি রে বাবা? এখন আপনার যদি ইন্টারেস্ট আছে বলে আপনি এসেছেন, আপনার যদি ইন্টারেস্ট না থাকতো আপনাকে শত চেষ্টা করলেও আপনি এখানে আসতে পারবেন। এখন এটাও ভগবানের কৃপা বাবা, ওই জন্য বলা হচ্ছে হলে যোগ, না হলে বিয়োগ। এই যে যোগ হওয়া, যুক্ত হওয়া, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় না, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ এমনি এমনি হবে না, স্বীকৃতি থাকা চাই। আজকের এই প্রথম দিন, যদিও আমরা আমাদের কাছে বঙ্গাব্দটা গুরুত্ব, খ্রিস্টাব্দটা গুরুত্ব নয়, তথাপিও যেহেতু সকলে মান্যতা দিচ্ছে আমরাও দেব। এই 1 জানুয়ারিতে প্রথম দিনে এসে আমরা গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানাবো। 22কে বিদায় দিলাম, বহু ঘাত প্রতিঘাত নাকি, বহু দৈব বিপাক, দৈব পীড়ন আমাদের উপর বয়ে গেছে। আজকের 3 বছর ধরে একটা ভাইরাস এসে একেবারে সবাইকে স্তম্ভিত, সবাই মানে গোটা বিশ্বকে। আবার আগামী দিনে যে কি হবে তাও আমাদের জানা আছে, আবার হু হু করে আসতেছে নাকি। এখন যে নিষ্পত্তি কোথায় কেউ বলতে পারবে না। যাই হোক, তার লীলা তিনি করবেন। এইবার আমাদের উদ্দেশ্য, আচ্ছা এত তো দৈব, এই যে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এত তো ত্রিতাপ জ্বালা হচ্ছে বাবা, কি মানুষের উচ্ছৃঙ্খল কমছে কি? দিনে দিনে বাড়ছে। তাহলে ধ্বংসের জন্য দায়ী কারা হবে? আমরা। করছে কারা? আমাদেরই প্রজন্ম। আমরা কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল করতে পারছি। আপনার বাধ্য নয়, আপনার সন্তান সন্ততি, কি এর জন্য দায়ী কারা বলুন? যুগের দায়ী পিতা মাতা, সবাই আমরা যারা পিতা হয়েছি মাতা হয়েছি এর জন্য দায়ী হলাম আমরা। কেন না, আমরা উপযুক্ত ভাবে সৃষ্টির প্রকরণটা, সৃষ্টি করার যে সুকৌশলটা আমরা কেউ শিখিনি। ছাতিতে হাত দিয়ে বলুন, আজকের যারা চোখের জল ফেলছেন, ফেললেও লাভ কিছু হবে না। অনেক পিতামাতাগণ আমাদের কাছে বলে, বাবা কি হলো? সেদিন হয় একজন হেডমাস্টার মশাই লুয়াদাতে, ত্রিপুলেমে বাংলায়, তিনি বলছেন যে আমার জীবনটা শেষ হয়ে গেল বাবা। আমার 2 ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত, উচ্চ জায়গায় সার্ভিস করে, টাকাও ইনকাম করে, আমাদের কোনো অভাব নাই। অভাব কি? আপনাদের কথায় আমরা একবার ওই দামোদর ব্রত নিয়ম সেবা করব, বৌমাদের বললাম 1 মাস আমাদের একটু নিরাম করে দাও। তারা তখন বলতেছে যদি নিরাম খেতে হয় তোমাকে ঘর থেকে বাড়ি যেতে। যার জন্য করি চুরি সেই দিবে। বুঝলেন? এখন বুঝতে পারলেন হাড়ে হাড়ে কেন এদের জন্য করেছিলাম। সেই মাস্টারমশাই কাঁদছেন, অতি শিক্ষিত মানুষ, হ্যাঁ, তিনি কাঁদছেন। তখন আমি বললাম, স্যার এ তো গোড়ায় গলদ। কোথায় গলদ? গোড়ায় মানে বুঝতে পারছেন কি বলুন? গোড়ায় গলদ, গোড়ায় গড়তে গিয়া গলদ। আপনি তখন, আমিও, আপনি শুধু নয়, আমি আপনি সকলে, আমরা তখন গুরুচরণ আশ্রয় গ্রহণ করিনি, সাধু গুরু বৈষ্ণবের কথাকে মান্যতা দেইনি। আজকের ভাগবত যদি শুনতে হয়, যুবক যুবতীদের ধরে ধরে শোনাতে হবে। ভাগবত শুনতে কারা আসে? যাদের 3 কাল চলে গেছে, 1 কালে ঠেকেছে, তারাই আসছে ভাগবতে। তারা ভাগবত শুনিয়া কি করবে? যা গড়ার তো গড়া হয়ে গেছে। শিব গড়তে যে এত বাঁদর গড়া হয়েছে, তারা নেই। তারা নেই কেন?
আমাদের সেই পরিবেশ নেই। কি আমাদের প্রত্যেকটি পিতামাতার শুধু কেবল উচ্চ আকাঙ্ক্ষাটা কি, ছেলে মেয়েদের লেখাপড়া করব, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো, তার দ্বারা কিছু অর্থ রোজগার হবে। কি এটাই তো আমাদের গোলক ধাঁধা, ধাঁধাটা এটাই। শাস্ত্র বলছেন না। মহাপ্রভুর সঙ্গে রামানন্দের যখন কথোপকথন হয়, মহাপ্রভু দক্ষিণাত্যে গিয়ে রামানন্দ রায়কে প্রশ্ন করেছিল, বলো রাম রায়, লেখাপড়া মানুষ করে কেন, বিদ্যা অর্জন করে কেন, তুমি বলো বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? প্রশ্ন করছে মহাপ্রভু কাকে? রামানন্দ রায়কে। রামানন্দ রায় তো আর সাধারণ ব্যক্তি নয়, তিনি উত্তর দিচ্ছেন, প্রভু গো, বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। রামানন্দ রায় প্রশ্ন উত্তর দিলেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। যদি যে বিদ্যা কেবল অর্থ রোজগারী বিদ্যা হয়, ওটা মানুষ ঠকানো বিদ্যা, চিটিংবাজি বিদ্যা। কি আরে ওই তো চুরি চাপপাটি করিয়া কোন রকম সাদা খাতা দিয়া ঢুকে যাব, কি ও বিদ্যা মানুষকে ঠকায়, ও বিদ্যা প্রকৃত বিদ্যা নয়। বিদ্যা কারে বলে? বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। পড়ে কেন লোক? আবার বলছে পড়ে কেন লোক? কেন লেখাপড়া করে জানেন? আমরাও পড়েছি বাবা, সেটা একবারে অল্প। আপনারা এখানে অনেকে আছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত। পড়ে কেন লোক? না কৃষ্ণ ভক্তি জানিবারে। আর কৃষ্ণ ভক্তি সে যদি না করে, তার বিদ্যায় কি বা কাজ করে? সে বিদ্যা বিদ্যা নয়। তাহলে আমরা শিক্ষিত করালাম, পিএইচডি হলো, ডক্টরেট হলো, ইঞ্জিনিয়ারিং করালাম, যাই করান না কেন, প্রকৃত আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন। আর দেখবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা, তারা ভগবানকেই মানে না। আমি একবারে ভুরি ভুরি প্রমাণ দিতে পারি, ঠিক বললাম না ভুল বললাম? বলে ভগবান বলে কিছু এগা জড় বুদ্ধির মানুষ বলে ওরা খালি দিন রাত ভগবান ভগবান। কি এখন আমরা তাদেরকে বলি আমাদের সঙ্গে আসুক বসুক, ভগবান আছে কিনা আমরা তর্ক করে তাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে প্রমাণ করিয়ে দেবো ভগবান আছেন। যারা ভগবানকে মানে না, অকপটে তারা পিতা মাতাকেও কোনোদিন মানবে না। কারণটি কি? আমাকে একজন পিংলা কলেজের প্রফেসর, আপনাদের এই রাধামণি থেকে পাঁশকুড়ার মধ্যে যে দাড়িবাড়িয়া নাকি একটা জায়গা আছে না, স্ট্যান্ড আছে, দাড়িবাড়িয়া, আচ্ছা, ওখানে একটা ভারত সেবাশ্রম আছে না, বাম পাশে গেলে ওইখানে আমি আজ থেকে বছর 10 আগে একবার ভাগবত করতে গিয়েছিলাম। 3 দিনের ভাগবত অনুষ্ঠান হয়েছিল। ওই আশ্রমের আশ্রিত ছিলেন পিংলা কলেজের একজন প্রফেসর, তখন তিনি চাকরিজীবী, তিনার স্বামী স্ত্রী প্রাইভেট নিয়ে ওখানে ভাগবত শুনতে এসছে। তো সেখানে কথা প্রসঙ্গে উনার সঙ্গে কথাটা হয়েছে, আমার কথাটা এখনো মনে আছে, যে এই যে উচ্চ শিক্ষায় শিক্ষিত এদের কি চিন্তাধারা। তিনি প্রথম কথা, ওটা হচ্ছে ভারত সেবাশ্রম, তারা বলছে মানুষের সেবা করার নামই হলো ভগবানের সেবা করা। আমি বিপক্ষে এগেইনস্টে উত্তর দিলাম, না আপনি ওটা যেটা বলছেন ওটা বাজে কথা। বলে কেন? মানুষই তো ভগবান। আমি বলি মানুষ ভগবান? আমি স্যার আপনি এবারে বলুন, আমাকে একটা ব্যাখ্যা দেন। মানুষের টোটাল বডিতে ওনার সঙ্গে, ওই জন্য হ্যাঁ শিক্ষিত মানুষের সঙ্গে তর্ক করলে তর্ক বাড়ে, জ্ঞান বাড়ে। আমারও বুঝার চিন্তাধারা ভুল হতে পারে। দেখি উনি কতটা লেখাপড়া, তো উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন প্রফেসর তো আর মূর্খ নয়, আমরা তার ধারে কাছে যেতে পারবো। দেখি উনার কি চিন্তাধারা, আমাদের কি চিন্তাধারা, আমি প্রমাণ করাবো। কোনো গল্প কথা নয়, আমি একবারে ওপেন এইভাবে দর্শক ওপেন আসরে এইভাবে কথা হচ্ছে। আমি স্যার বলুন এবার আপনার সঙ্গে আমি কথা বলবো। একজন, এই জন্য মহাপ্রভু সার্বভৌমকে পরাজিত করেছিল বলেই আজকের মহাপ্রভুর এই অবদান। আর